ইলিশ ভর্তার একটা সুবিধে হলো 2-3 টুকরো ইলিশ হলে পুরো পরিবারের জন্য রান্না করা হয়ে যায়। আমি আজকে আপনাদের জন্য ইলিশ ভর্তা করছি মাওয়া ঘাটের স্টাইলে। এর জন্য আমি প্রথমেই ইলিশের টুকরাগুলোকে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। প্রায় 10 থেকে 15 মিনিট পরে আমি তাওয়ায় সামান্য পরিমাণ তেল ব্রাশ করে ইলিশের টুকরাগুলোকে ভেজে নিচ্ছি। ইলিশের টুকরাগুলো এপিঠ ওপিঠ ভালোভাবে ভেজে নিতে হবে। অনেকেই ইলিশ ভর্তা ইলিশ মাছ শুধুমাত্র পানিতে সেদ্ধ করেও করে ফেলে, আর মাওয়া ঘাটের ইলিশ ভর্তায় প্রধানত ভেজেই ভর্তাটা করা হয়। এ কারণে আমি আজকে ভেজেই ভর্তাটা করব। এপিঠ ওপিঠ ভালোভাবে ইলিশের টুকরাগুলো ভেজে নেব। প্রায় আমার ইলিশ ভাজা হয়ে আসছে। এবার আমি প্যানের এক পাশে প্রায় 7 থেকে 8 টুকরো পরিমাণ লাল শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এবং প্রায় একটা পুরো রসুন আমি ভেজে নিলাম। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলো ভর্তা করার পালা। আমি কাটাগুলোকে যতটুকু সম্ভব আমি বেছে নিয়েছি। এবার শুকনো মরিচগুলো হাতে ভেঙে ক্রাশ করে নেব। আসলে ইলিশ ভর্তায় সবচেয়ে কঠিন একটা বিষয় হচ্ছে ইলিশ মাছের কাঁটাগুলো বেছে নেওয়া। যে যতটা পারে কাঁটাগুলো বেছে নিতে পারেন। আমি মরিচগুলো ভেঙে ক্রাশ করে নিলাম। এবার ভেজে রাখা রসুনের কোয়াগুলোকে নিয়ে নিলাম। এবার এতে সামান্য পরিমাণ লবণ নিয়ে সেটা ভালো মতো হাত দিয়ে ম্যাশ করে নেব। যতটুকু সম্ভব এই মরিচ এবং রসুন ভাজাটা ম্যাশ করে নিতে হবে। আমি যে মাথাটা নিয়েছিলাম সে মাথাটাকে ভালোভাবে থেতলে নেওয়ার জন্য হামানদিস্তা ব্যবহার করছি। হামানদিস্তায় একটু কুটে নিলে ইলিশের মাথাটা বেশ খানিকটাই ভর্তা টাইপ হয়ে যায়। এর ভিতরে আমি লেজের যে মাছগুলো বের হয়েছে সেগুলোও একটু নিয়ে নিলাম। যেহেতু এর টুকরাগুলো বেশ খানিকটা কাটা থাকে, হাত দিয়ে ম্যাশ করা বেশ খানিকটা রিস্কি হয়ে যায়। সাথে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়ে আমি ভর্তাটা করে নিলাম। তবে হ্যাঁ, এই ভর্তায় আমি ধনেপাতা ইউজ করিনি। মাওয়া ঘাটের ইলিশ ভর্তায় তারা সবসময় ধনেপাতাটা ইউজ করে। আপনারা ইচ্ছা করলে ধনেপাতা ইউজ করতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।